চীনা বিজ্ঞানীরা প্রথমবারের মতো পরবর্তী প্রজন্মের চন্দ্র রেট্রো রিফ্লেক্টর NGLR-1 থেকে প্রতিধ্বনি সংকেত শনাক্ত করতে সক্ষম হয়েছেন। দক্ষিণ চীনের কোয়াংতং প্রদেশের সুনিয়াতসেন বিশ্ববিদ্যালয়ের থিয়ানচিন লেজার রেঞ্জিং স্টেশনের গবেষকরা এই প্রতিধ্বনি সংকেত শনাক্ত করেন। বিশেষজ্ঞদের মতে এই অগ্রগতি ভবিষ্যতে চাঁদের গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করবে এবং 2035 সালের মধ্যে পৃথিবীর কক্ষপথে 3টি বিশেষায়িত উপগ্রহ স্থাপন সম্ভব হবে বলে আশা করছেন তারা। চীনের কোয়াংতং প্রদেশের চুহাই শহরের সুনিয়াতসেন বিশ্ববিদ্যালয়ের থিয়ানচিন লেজার রেঞ্জিং স্টেশনের বিজ্ঞানীরা NGLR-1 থেকে লেজার প্রতিধ্বনির সংকেত শনাক্ত করেছেন। সেই সাথে রেট্রো রিফ্লেক্টর থেকে 38টি দূরত্ব পরিমাপ সফলভাবে অর্জন করেছেন, যা রেঞ্জিং পরীক্ষার সাফল্যকে তুলে ধরে। ফ্রান্স, জার্মানি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পর চীন এই ধরনের পরিমাপ অর্জনকারী চতুর্থ দেশ। গত শতাব্দীতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন চন্দ্র পরিমাপের জন্য চাঁদে 5টি লেজার প্রতিফলক অ্যারে স্থাপন করেছিল। ভূমিভিত্তিক পর্যবেক্ষণাগার ব্যবহার করে আমরা চন্দ্রপৃষ্ঠে স্থাপিত রেট্রো রিফ্লেক্টরে লেজার পালস পাঠিয়েছি। এই লেজার পালসের রাউন্ড ট্রিপ সময় সঠিকভাবে পরিমাপ করে, যার মাধ্যমে আমরা পৃথিবী এবং চাঁদের মধ্যে দূরত্ব নির্ধারণ করতে পারি। আমরা যে তথ্য সংগ্রহ করেছি তা সাধারণত আপেক্ষিকতা এবং মহাকর্ষীয় তত্ত্ব, চন্দ্র পদার্থবিদ্যা এবং পৃথিবী চাঁদ ব্যবস্থার গতিশীল বিবর্তন পরীক্ষা করার জন্য গুরুত্বপূর্ণ নতুন তথ্য প্রদান করবে। এই অর্জন থিয়ানচিন প্রকল্পের অগ্রগতির অংশ, যা 2014 সালে প্রস্তাবিত মহাকর্ষীয় তরঙ্গ শনাক্তকরণ প্রকল্প। এটি 2035 সালের মধ্যে পৃথিবীর কক্ষপথে 3টি উপগ্রহ স্থাপন করবে বলে আশা করা হচ্ছে।